অংশুমানের সাথে পারমিতার বিয়েটা মেনে না নেওয়াতে বাড়ি ছাড়লো অংশুমান। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। হৈমন্তী অংশুমানের মা বাবাকে বলে যে পারমিতা তাদের বাড়ির বউ আর তার বাড়ির বউকে অংশুমান বিয়ে করতে চলেছে। এটা শুনেই অংশুমানের মা বাবা অবাক হয়ে যায়, বলে কই আমরা তো কিছুই জানি না। তখন হৈমন্তী জানায় যে হ্যাঁ, তার ছেলের বউকেই অংশুমান বিয়ে করতে যাচ্ছে, কিন্তু আমাদের পারমিতার কুষ্টিতে রয়েছে বৈধ যোগ, সেই কারণেই তার ছেলে আজকে মারা গেছে। আর আপনাদের সাথেও এরকমটা হোক সেটা সে চায় না, সেই জন্যই সে বারণ করতে এসেছে। এটা জানতে পেরে অংশুর বাবা বলে যে আপনি আগে থেকে আমার দিকে যে জানিয়ে দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর হৈমন্তী ওখান থেকে চলে আসে। এদিকে অংশুমানের বাবা অংশুমানের মায়ের সাথে অশান্তি করা শুরু করে। এদিকে অংশুমানরা রাস্তায় দাঁড়িয়ে ডাব খায়। পারমিতাকে অংশুমান ডাব এনে দেয়, সেটা পারমিতা নেয়। এদিকে ফুলকির দেখে তারও ভালো লাগে, সে ভাবে যে যদি তার স্যারও এরকম ভালোবাসে, কিন্তু রোহিত সেটা জানতে পেরে ফুলকিকে বকাবকি করে। এরপরে বাড়িতে গিয়ে হাজির হয় অংশুমান তার মায়ের সাথে সবাইয়ের পরিচয় করিয়ে দেয়। অংশুমান বলে যে পারমিতার সাথে অংশুমান যখন পরিচয় করিয়ে দেয় তখন পারমিতা অংশুমানের মাকে প্রণাম করতে যায়, কিন্তু অংশুমানের বাবা বলে এইসবের কোনো দরকার নেই। তখন পারমিতা থমকে যায়। এরপর অংশুমানের বাবা সবাইকে অপমান করে, বলে যে আপনার বাড়ির বউকে আমার ছেলের সাথে গোতাতে চাইছেন, আমরা তো এটা ভাবতেই পারছি না। আমরা তো ভেবেছিলাম পল্লব রায় চৌধুরী একজন খুবই ভালো মানুষ, তিনি যে এরকম সুযোগ সন্ধানী সেটা তো আমরা জানতাম না। এইসব নানা রকমের অপমান শুনে পারমিতা ওখান থেকে ছুটে বেরিয়ে আসে। এদিকে রোহিত বলে যে আমাদের এখানে আর থাকার দরকার নেই, চলো আমরা বাড়ি ফিরে যাই, পরে এই নিয়ে কথা হবে। এরপর সবাই ওখান থেকে চলে আসে। ওইদিকে অংশুমান তার বাবাকে বলে যে বাবা, তুমি যেটা করলে একদম ঠিক করনি, আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি এই প্রথমবার, আর তুমি সেটাতেও বাধা দিচ্ছ। এইসব বলাতে অংশুমানের বাবা অংশুমানের কথা কোনো পাত্তাই দেয় না, তিনি সেখান থেকে চলে যায়। এদিকে রিকিয়া অংশুমানের জন্য কান্নাকাটি করতে থাকে। রিকিয়া যখন কান্নাকাটি করে রুদ্র এসে তাকে সান্ত্বনা দেয়, বলে আমি তোকে বলেছিলাম ওই ছেলে তোকে কখনোই ভালোবাসবে না, ওরকম ছেলেকে ভালোবাসার দরকার নেই। কিন্তু রিকিয়া বলে যে দাদা তুই বুঝতে পারছিস না। তখন রুদ্র বলে যে ওর পারমিতার সাথে বিয়েটা হওয়াই ভালো। এদিকে হৈমন্তী কি করেছে সেটা বলতে এসেছিল রুদ্রকে। রুদ্রর মুখে এই কথাটা শুনে তখন হৈমন্তী মনে মনে ভাবে যে আমি তো রুদ্রকে এই কথাগুলো বলতে এসেছিলাম, যে আমি গিয়েছিলাম অংশুমানের বাড়িতে গিয়ে ভাঙচি দিয়ে এসেছি, কিন্তু আমি এটা এখন আর রুদ্রকে বলবো না, কারণ রুদ্রও দেখছি পারমিতার এই বিয়েটা চাইছে, তাহলে আমার কাকেও বলার দরকার নেই আমি কি করেছি। এরপর হৈমন্তী ওখান থেকে চলে যায়। এদিকে আগামীতে দেখানো হয় যে অংশুমান তার বাড়ি ছেড়ে চলে আসে। সে মাস্টারমশাইকে জানায় যে সে বাড়ি ছেড়ে চলে এসেছে, তার বাবা মা এই বিয়েটা মানছে না তাই। কিন্তু ফুলকি জানায় যে পারমিতা যে ঘরে গিয়ে বসে আছে সে দরজা খুলছে না। ফুলকি তার দাদাভাইকে বলে যে দাদাভাই তুমি গিয়ে দিদির সাথে এক্ষুনি কথা বলো। সো বন্ধুরা, পারমিতা এই অপমানের পরেও যে অংশুমানকে বিয়ে করতে রাজি হবে সেটা তো আমরা আগেই দেখেছি। তো অংশুমান আর পারমিতার বিয়েটা কি সত্যি সত্যি জেঠিমণি মেনে নিতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।